আছে কিছুটা। তো আপনারা আমরা আপনাদের এই সকল দাবি সমর্থন করি, সংহতি জানাই, এবং যারা বর্তমানে আছেন দায়িত্বে এবং যে সকল ছাত্র সংগঠন আছেন, আমরা আশা করব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থের প্রশ্নে সকলে ঐক্যবদ্ধ থাকবেন। গণ অভ্যুত্থানের কথা ইতিহাস এখানে বলেছেন, এবং আবু বাকের মজুমদার বলেছেন যে এটা সত্য যে আমরা কিন্তু ব্লকেট কর্মসূচিগুলো যখন চলমান এবং একটা পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোও তালা দিয়ে রাখা হচ্ছে, নানাভাবে বাধা বিপত্তি তৈরি করা হচ্ছে, তখন কিন্তু আমরা অপেক্ষা করতাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিলটা কখন আসবে। 10 বা 11 তারিখ আমার ঠিক মনে নাই, যেদিন পুলিশ প্রথম ব্যারিকেড দেয় শাহবাগে, আমরা 11 জুলাই, সেদিন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বড় একটা মিছিল এসে এই ব্যারিকেড ভাঙতে সহায়তা করে এবং শাহবাগে আমরা অবস্থান করি। 15 জুলাইয়ের কথা এখানে বলেছে অনেকেই, এবং 15 জুলাই এটাই সত্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই যে মর্মান্তিক নিপীড়ন নির্যাতন যেটা পুরো সারা বাংলাদেশকে আলোড়িত করেছে, সেখানে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় অংশগ্রহণ ছিল, এবং আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ ছিল, এবং তারা প্রচুর পরিমাণে আহত হয়েছিলেন সেদিন। তো সেই কন্ট্রিবিউশনকে আমি স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই। আবার এখনো মনে আছে 15 জুলাই ঠিক 3টার সময় ছিল সেই সময় ছাত্রলীগের প্রোগ্রাম। আমরা রাজু ভাস্কর্যে অবস্থান করতেছি এবং আমাদের প্রোগ্রাম ছিল 12টায়, আমরা শুরু করতে করতে 1টায়। সেই সময় যেহেতু আগের দিন সারা রাতের বেলা সবাই নেমে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো সবাই সকালে উঠতে পারে নাই, এবং 15 জুলাই যখন হলে আমাদের কিছু ছেলেকে বাধা দেওয়া হলো, তখন বাকের একটা মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে হলে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়ার দিকে তারা গেল, এবং সেখানে তাদের উপর আক্রমণ হলো, এবং সেখান থেকে তারা ফোন দিচ্ছিল যে আপনারা আসেন, রাজু ভাস্কর্যে যারা আছেন আপনারা সবাইকে নিয়ে আসেন। কিন্তু আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় তখন স্বর্ণার সাথে কথা বলতেছি, ওরা মিছিল নিয়ে আসতেছে, আমি বলতেছি দ্রুত আসো, তোমরা কোথায়, কত দূর। আমি মিনিটে আমাকে অনেকে ফোন দিতেছে, ডিজিএফআই থেকে, পুলিশ থেকে, অনেক ছাত্র সংগঠন থেকে ফোন দিতেছে যে আপনারা 3টা বাজে ছাত্রলীগ আসবে, আপনারা রাজু ভাস্কর্য ছেড়ে দেন, আপনারা প্রোগ্রাম শেষ করে ফেলেন, আপনারা এই প্রোগ্রাম আর বৃদ্ধি করেন না। কিন্তু আমাদের ইয়ে ছিল যে সেদিন অবশ্যই হল পাড়াকে মুক্ত করতে হবে, ছাত্রলীগের বিরুদ্ধে সেদিন দাঁড়াতে হবে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিলটা যেই মাত্র আসছে, তখন সেই মিছিলটা নিয়েই মেয়েদেরকে সামনে সারিতে রেখে মিছিলটা নিয়ে কিন্তু আমরা হল পাড়ার দিকে গেলাম, এবং সেই সময়ে হামলা শুরু হলো, প্রতিরোধ শুরু হলো। ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং 15 জুলাইয়ের পরেও বিভিন্ন জায়গায় যে যার জায়গা থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছেন, ফলে গণ অভ্যুত্থান সফল হয়েছে। এখন এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ, সেটা নিয়ে আমাদের অনেকের হতাশা আছে, আশা আছে, কিন্তু আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থান যেটা শুরু হয়েছিল, এই জন্য আজকের শিরোনামটা যেটা চলমান বিপ্লব, আমরা মনে করি জুলাই চলমান আছে, জুলাই চলমান থাকবে। জুলাই গণ অভ্যুত্থান ছিল গণতন্ত্রের জন্য, জনগণ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এবারে নির্বাচনে জনগণ 2টা ভোট দিয়েছে, একটার ফসল হিসেবে সরকার গঠিত হয়েছে, কিন্তু আরেকটার ফসল ছিল গণভোট। সেই গণভোটের গণরায় এখনো বাস্তবায়ন হয়নি। ফলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সংস্কার বাস্তবায়নের জন্য আপনারা যারা প্রথমবার ভোট দিয়েছেন, ভোট দিয়েছেন, আপনাদের ভোটাধিকার রক্ষার জন্য আমরা কাজ করছি। আপনারা সেই জায়গা থেকে সচেতন হবেন। জুলাই গণ অভ্যুত্থান ছিল যাতে আমরা একটা স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি তৈরি করতে পারি, আমাদের সীমান্তে যাতে কোনো হত্যাকাণ্ড না হয়, আমাদের সীমান্তে কোনো যেন